রিপন মন্ডল। সাইফুদ্দিন এখন সাকলাইন সাইফুদ্দিন যদি দুইজনকে তুলনা করা হয় সেক্ষেত্রে সাইফুদ্দিন তো অভিজ্ঞতা সম্পন্ন, এর আগেও খেলেছে সাইফুদ্দিন। তবে প্রত্যাশা তো সবসময় বাংলাদেশ টিমের জন্য শুভ কামনা। দুজনকে তো তবে খেলা অসম্ভব, তবে চাই দুজনকে। তবে যেহেতু তানজিদ সাকিব আসে তাহলে তো দুজন চান্স পাবে না, কোনো একজন চান্স পাবে। তবে দুজনকে দলে চাই। হ্যাঁ, প্রত্যাশা তো সবসময় বাংলাদেশ টিমের জন্য শুভ কামনা। সাকলাইনের হয়তো বা অভিষেক হতে পারে, বোলিং অলরাউন্ডার উনি, সোলো ডেলিভারি এবং ইয়ার্কার মাঝে মধ্যে দেখা যায় এবং ডোমেস্টিকে ভালো করেছিলেই। সাইফুদ্দিন তো অনেকগুলা ম্যাচ খেলছে বাংলাদেশের হইয়া। সাকলাইন আজকে অভিষেক হইলে মাত্র শুরু, তো এখনও বলা যাচ্ছে না, কয়েকগুলো ম্যাচ দেখার পরে বলা যাবে। হ্যাঁ, আসলে ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল অনেক পার্থক্য আছে, দেখা যাক। তো আমি একজন ফ্যান হিসেবে আশা করি ভালো কিছু হবে। ব্যাটারদের আসলেই টি-20 ফরম্যাটে নিউজিল্যান্ড টি-20 ওয়ার্ল্ড কাপ এবার ফাইনাল খেলছে, লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ। নিউজিল্যান্ডও ভালো দল এবং বাংলাদেশ সেরাটা দিতে পারলে সিরিজ হয়তো বা আমাদের হবে। অবশ্যই এখানে সাকলাইন এবং রিপন এরা আমাদের হচ্ছে পরবর্তী, কারণ যারা বিশেষ করে আমাদের ফাস্ট বোলাররা, পেস বোলাররা যে কেউ ইনজিউর হতে পারে, আল্লাহ না করুক। তো সুতরাং আমাদের পাইপলাইনে আপনারা জানেন এখন স্পিন থেকে বাংলাদেশের পেস বোলাররা অনেক ভালো করতেছে। আপনারা দেখেন স্পিন থেকে কিন্তু আমরা তেমন উইকেট না পেলে আমরা উইকেট কিন্তু পাচ্ছি আমরা পেসারদের কাছ থেকে। মুস্তাফিজ ফাইপার মারলো, রানা ফাইপার মারছে 2 বার। তো সুতরাং আমাদের পেস এটা আমাদের পাইপলাইনে রাখতেই হবে। সুতরাং আজকে যে দুইজন নতুন, বিশেষ করে সাকলাইন এবং রিপন মন্ডল, যে কেউ একজন হয়তো আজকে ডেবু হবে, যেই ডেবু হোক তার প্রতি আমার দোয়া থাকলো। আশা করি তারা ভালো করবে, যেই করুক ভালো করবে। রিপন মন্ডল, সাইফুদ্দিন। এখন সাকলাইন সাইফুদ্দিন যদি দুইজনকে তুলনা করা হয় সেক্ষেত্রে সাইফুদ্দিন তো অভিজ্ঞতা সম্পন্ন, এর আগেও খেলেছে সাইফুদ্দিন। তবে বোলিং যদি আমি দেখি তাহলে সাকলাইনের বল সাইফুদ্দিনের থেকেও ভালো হবে, কারণ সে যেভাবে ইয়র্কারগুলো দেয় সেটা আসলেও খুব ভালো। আর একটা ডেবুর যেহেতু সুযোগ আছে সেক্ষেত্রে একজনের ডেবু হওয়া উচিত, সেই ক্ষেত্রে সাইফুদ্দিনও হয়তো টিমে থাকবে। এখানে তো অনেক রান হওয়ার মানে হতে পারে, কেমন রান হলে? যদি বাংলাদেশ প্রথমে ব্যাট করে তাহলে আমি মনে করি যে 180 হলে এটা ভালো হবে। আর বোলাররা তো সবসময় ভালো করে, ব্যাটারদের কতটা দায়িত্ব থাকে? ব্যাটারদের তো একটা দায়িত্ব থাকবেই। যদি আজকে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে তাহলে হয়তো ওরা 170+ রান করে ফেলতে পারে, সেই ক্ষেত্রে ব্যাটারদের একটা ভূমিকা তো থাকবে। বিশেষ করে আমাদের ওপেনিংয়ে যে সাইফ এবং তানজিদ তামিম হয়তো থাকবে ওপেনিংয়ে, এরপরে 1 ডাউনে হয়তো লিটন আসবে, এইভাবে আসতে থাকবে। তো সুতরাং ব্যাটারদেরকে তো অবশ্যই একটা দায়িত্ব নিয়ে খেলতে হবে। বিশেষ করে আমরা আশা করবো আজকে সাইফ, লিটন, তানজিদ তামিম এরা ভালো করবে। এই তিনজনকে এরা যদি ভালো করে দিতে পারে তাহলে আমাদের পরবর্তীতে তাহিদ হৃদয় বা ওরা পরবর্তীতে শামীম পাটোয়ারি আসুক বা ওরা আসলে আমার মনে হয় খুব ভালো করবে তারা। সাকলাইন যে প্রথম থেকে যে স্লোয়ার বলগুলো করে তার বলের অনেক ভেরিয়েশন আছে, মানে স্লো বলে ব্যাটসম্যানকে পরাস্ত করতে পারে। তার রিপন মন্ডল লাস্টে দেখেন, তার লাস্টে যে 17 আর 19তম ওভারে তখন তিনি বোলিং আসে, তখন হচ্ছে তাই ভালো ইয়ার্কার মারে। আপনি এশিয়া রাইজিং স্টার এই কাপে দেখেন, তখন হচ্ছে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার বিপক্ষে তিনি অনেক ভালো ইয়ার্কার করে বাংলাদেশকে ফাইনালে তুলেছিল, বাট বাংলাদেশ ফাইনালে হেরে গেছিল পাকিস্তানের কাছে। তবে আমি আশাবাদী দুজনকে দলে রাখবে লিটন দাস। তবে তানজিদ তামিমের উপর একটু আস্থা বেশি, মানে ও যেহেতু যেভাবে ফর্মে আছে আমরা আশাবাদী একটা ভালো ইনিংস খেলবে। এবং পারভেজ হোসেন ইমনও বিগত পিসিএল অনেক ভালো খেলেছে এবং সেও ভালো করবে। দুজনকে তো তবে খেলা অসম্ভব, তবে চাই দুজনকে। তবে যেহেতু তানজিদ সাকিব আসে তাহলে তো দুজন চান্স পাবে না, কোনো একজন চান্স পাবে। তবে দুজনকে দলে চাই। আমার হচ্ছে যে প্রত্যাশা হচ্ছে যে আমি আশা করি বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ে যাক, 170-80 টার্গেট দেখ, পুরো নিউজিল্যান্ডকে তার ভিতরে ফেলতে হবে যে হচ্ছে যে একটু ভালো রান রেটে, যেন নেট পয়েন্টটা থাকে, রান রেটে একটু আগায় থাকে বাংলাদেশ, তাহলে হচ্ছে যে আপনার বিশ্বকাপের জন্য ভালো হবে, র্যাঙ্কিংয়ে আগাবে বাংলাদেশ আশা করছি। তবে আমার একটু ভরসা আছে, তানজিদ তামিম ভালো খেলতেছে রাইজিং এশিয়া কাপে হচ্ছে যে, এবং সাকলাইনও হচ্ছে যে ভালো করছে দুজনে। তবে আমার কাছে হয়তো একটু আমি আগায় রাখবো সাকলাইনকে, ওর ভালো ইয়র্কার দেয় এবং সোলোয়ার বল ভালো করতে পারে। রিপন মন্ডল বল হচ্ছে ভালো ইয়র্কার হয়, লাইন টু লাইন লেন্থ সব কিছুই ভালো থাকে আর কি।